হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের যেই বিক্ষোভ সমাবেশ ইসকনকে নিষিদ্ধের দাবি এবং চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে যে বিক্ষোভ সমাবেশ সেই বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে কিন্তু বায়তুল মোকাররম গেটে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে বায়তুল মোকাররমের যে উত্তর গেট সেই উত্তর গেটে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আমি যদি ভেতরের পরিবেশটি দেখাই, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যেই একেবারে বেলা 12টার পর থেকে কিন্তু হেফাজতের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু ধীরে ধীরে কিন্তু এই বায়তুল মোকাররমের যে চত্বর সেই চত্বরে কিন্তু তারা আসতে শুরু করেছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে এসেছেন এবং তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেমনটি বলছিলেন যে ইসকনকে নিষিদ্ধের দাবি এবং চট্টগ্রামে যে আইনজীবীকে হত্যা করা হয়েছে তার হত্যাকারীদের আসলে বিচারের দাবিতেই কিন্তু আজকের এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। এবং আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে আসলে জুম্মার পরপরই কিন্তু তাদের এই সমাবেশটি শুরু হবে এবং এরপরেই তারা বিক্ষোভ মিছিলে অংশ নেবেন। দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানীর বায়তুল মোকাররম যে জাতীয় মসজিদ রয়েছে সেই জাতীয় মসজিদের উত্তর গেটে। এবং এই উত্তর গেটেই কিন্তু আজকে যে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর তাদের একটি বিক্ষোভ মিছিল হওয়ার কথা রয়েছে এবং তার যে প্রস্তুতি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু ইতিমধ্যে মাইক আনা হয়েছে এবং ব্যানারও কিন্তু আমরা দেখেছি এবং সেই সাথে সাথে যারা নেতাকর্মী রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন। দর্শক, কয়েকদিন আগে আসলে চট্টগ্রামে যেই আইনজীবীকে হত্যা করা হয়েছে তার আসলে যেই আসলে যারা হত্যা করেছেন তাদের বিষয়টি আসলে বলা হচ্ছিল যে এই হত্যাকারী হিসেবে আসলে ইসকনের যারা নেতা রয়েছেন তারাই আসলে জড়িত এবং মদতদাতা হিসেবে আসলে ইসকনকেই দায়ী করা হচ্ছে। এবং সেই সেই দাবিকে কেন্দ্র করেই আসলে আইনজীবীকে হত্যার যেই প্রতিবাদ সেই প্রতিবাদকে কেন্দ্র করেই কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইতোমধ্যে কিন্তু আমরা দেখেছি যে নানা ব্যানারে কিন্তু ইসকনকে নিষিদ্ধের দাবি উঠেছে। বিশেষ করে কয়েকদিন আগে আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারাও কিন্তু আসলে এই দাবিটি জানিয়েছেন। এবং এর পাশাপাশি আসলে অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে বিশেষ করে ছাত্র সংগঠন তারাও কিন্তু আসলে ইসকনকে নিষিদ্ধের জন্য নানা দাবি তুলেছেন আমরা দেখেছি। এবং সেই বিষয়টিকে কেন্দ্র করে আজকেও কিন্তু আসলে বায়তুল মোকাররম মসজিদে হেফাজতে ইসলাম যারা রয়েছেন তারা কিন্তু আজকে যেই বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন সেখান থেকে কিন্তু তারা ইসকনকে নিষিদ্ধের দাবিটি জানাবেন বলে কিন্তু আমরা জানতে পেরেছি। এবং সেই সাথে সাথে আমি যদি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যেই গতকাল কিন্তু বাংলাদেশ ইসকন যারা তারা কিন্তু স্বামীবাগ যে মন্দির সেই মন্দিরে কিন্তু তারা একটি সংবাদ সম্মেলন করেছিল এবং তারা যেমনটি জানিয়েছেন যে চিন্ময় প্রভুর সঙ্গে আসলে তাদের কোনো সংযোগ নেই এবং তাকে আসলে বেশ কয়েকদিন আগেই আসলে ইসকন থেকে বহিষ্কার করা হয়েছিল এমন একটি কথা কিন্তু তারা বলেছিলেন। এবং দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বায়তুল মোকাররমের যে উত্তর গেট সেই উত্তর গেটে কিন্তু এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কঠোর একটি অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এখান দিয়ে এই পথ দিয়ে আসলে যারা মসজিদে প্রবেশ করছেন তাদেরকে আসলে এক ধরনের চেকিং এর মাধ্যমে কিন্তু তাদেরকে কিন্তু প্রবেশ করানো হচ্ছে। এবং কোনো ব্যাগ এবং বস্তা এবং সন্দেহভাজন কাউকে দেখলে আসলে তার ব্যাগ এবং বস্তা কিন্তু খুলে দেখা হচ্ছে আসলে কোনো ধরনের কোনো অস্ত্রশস্ত্র বা অন্য কোনো কিছু রয়েছে কিনা এগুলো কিন্তু পরীক্ষা করা হচ্ছে। এবং আমরা সকাল থেকেই দেখেছি যে বেলা 10টার পর থেকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কঠোর একটি অবস্থান আমরা দেখেছি। এবং সেই সাথে সাথে কিন্তু ডিটেকটিভ ব্রাঞ্চ, এনএসআই সহ গোয়েন্দা সংস্থার বেশ কয়েকজনকে কিন্তু আমরা এখানে দেখেছি এবং বাংলাদেশ পুলিশের বেশ বড় একটি টিম কিন্তু এখানে রয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি হেফাজতের নেতা কর্মী যারা রয়েছেন তারা কিন্তু ধীরে ধীরে কিন্তু মসজিদে প্রবেশ করছেন। দর্শক, ডেইলি সানের পর্দায় আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি আমি জায়েদ হোসেন মিশু বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে। এবং আপনারা দেখতে পাচ্ছেন ইসকনকে নিষিদ্ধের দাবি এবং আইনজীবীকে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীর বিচার চেয়ে কিন্তু এই বায়তুল মোকাররম মসজিদে আজকে যে উত্তর গেট সেই উত্তর গেটে কিন্তু হেফাজতে ইসলামের একটি বিক্ষোভ সমাবেশ হওয়ার কথা রয়েছে। এবং সেটিকে কেন্দ্র করেই কিন্তু বাড়তি একটি নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে। আমরা দেখতে পাচ্ছি যে কেউ কোনো ব্যাগ এবং কোনো কিছু নিয়ে প্রবেশ করার সাথে সাথে তাকে কিন্তু চেকিং এর মাধ্যমে কিন্তু তাকে কিন্তু ভিতরে প্রবেশ করানো হচ্ছে।
দর্শক, হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের যে বিক্ষোভ সমাবেশ, সেই বিক্ষোভ সমাবেশ থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। জুম্মার নামাজের পরেই আসলে এই বিক্ষোভ সমাবেশটি শুরু হওয়ার কথা রয়েছে এবং হেফাজতে ইসলামের পক্ষ থেকে আমরা যেমনটি জেনেছি যে ইসকনকে নিষিদ্ধ করা এবং চট্টগ্রামের যে আইনজীবী হত্যা, এই হত্যার সঙ্গে যারা জড়িত তাদের বিচারের দাবিতে আসলে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি এই হেফাজতে ইসলামের যে বিক্ষোভ সমাবেশ, সেটিকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশ পুলিশ সহ ডিটেকটিভ ব্রাঞ্চ, ডিবি এবং তাদের কঠোর একটি অবস্থান কিন্তু আমরা দেখছি। এবং হেফাজতে ইসলামের পক্ষ থেকে আমরা যেমনটি জেনেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে ইসকনকে আসলে যে কোনো মূল্যে নিষিদ্ধ করতে হবে এবং তার জন্য আসলে যতদিন পর্যন্ত বাংলাদেশ থেকে ইসকনকে নিষিদ্ধ করা না হয় ততদিন আসলে তারা তাদের যেই কর্মসূচি সেটি তারা পালন করে যাবেন। এবং বাংলাদেশ পুলিশকে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু ব্যাগ চেকিং এর মাধ্যমে কিন্তু মসজিদে কিন্তু প্রবেশ করানোর যে কার্যক্রম সেটি কিন্তু করছেন। এবং আমরা এখানে ডিটেকটিভ ব্রাঞ্চের সদস্যদেরকে দেখতে পাচ্ছি, তারা কিন্তু মসজিদের মধ্যে যখন কেউ কোনো ব্যাগ এবং বস্তা নিয়ে ঢুকছে তখন কিন্তু আসলে তাদেরকে একটি চেকিং এর মাধ্যমে কিন্তু প্রবেশ করাচ্ছেন, যাতে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই কারণে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, ডেইলি সানের পর্দায় আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি আমি জায়েদ হোসেন মিশু। এবং আপনারা দেখতে পাচ্ছেন বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে আসলে আজকে যেই হেফাজতে ইসলামের যেই বিক্ষোভ সমাবেশটি হওয়ার কথা, তার পূর্বে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কঠোর অবস্থান সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, বেলা 10টার পর থেকেই আসলে এই যে বায়তুল মোকাররমের মসজিদে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কঠোর একটি অবস্থান আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা যতটুকু জেনেছি যে সকাল থেকেই আসলে বাংলাদেশ পুলিশ এবং ডিটেকটিভ ব্রাঞ্চের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু এই মসজিদের ভেতরে এবং বাইরে অবস্থান নিচ্ছিলেন এবং তাদের যে সাজোয়া যান সেটি কিন্তু আমরা দেখেছি। এবং যানবাহন চলাচলের কথা যদি আমরা বলি, যে পল্টন মোড়ে কিন্তু আমরা দেখেছি পুলিশের বেশ বড় একটি টিম ছিল, কিন্তু যানবাহন চলাচল আসলে বন্ধ করা হয়নি, তবে সীমিত করা হয়েছে। এবং আমরা দেখেছি যে প্রত্যেকটি মোড়ে আসলে বাংলাদেশ পুলিশের সদস্যরা এবং ডিটেকটিভ ব্রাঞ্চের সদস্যরা তারা কিন্তু অবস্থান নিয়েছেন। এবং এর পাশাপাশি মসজিদে প্রবেশের যে বিষয় সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যারা খালি হাতে আসছেন তাদেরকে কিন্তু প্রবেশ করে দেওয়া হচ্ছে, কিন্তু যাদের ব্যাগ রয়েছে তাদেরকে কিন্তু আসলে এক ধরনের চেকিং এর মাধ্যমে কিন্তু তাদেরকে আসলে প্রবেশ করানো হচ্ছে। দর্শক, বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি ডেইলি সানের পর্দায় এবং আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। এবং আমি যদি ভেতরের পরিবেশটি দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে হেফাজতের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই বায়তুল মোকাররমের যে উত্তর গেট সেটিতে কিন্তু তারা প্রবেশ করে কিন্তু যেই মসজিদে যে সিঁড়ি সেখানে কিন্তু তারা অবস্থান করছেন। এবং এখানে যেই হেফাজতে যিনি নেতৃত্ব দিচ্ছেন তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি যেমনটি বলেছিলেন যে জুম্মার নামাজের পরপরই আসলে তাদের এই বিক্ষোভ সমাবেশটি শুরু হওয়ার কথা রয়েছে এবং এরপরে আসলে সেখান থেকে তারা তাদের কর্মসূচি দিবেন। এবং আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি যে হেফাজতের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তাদেরও আসলে জুম্মার নামাজের পরে এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করার কথা রয়েছে। এবং ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মসজিদের ভিতরে কিন্তু হেফাজতের অসংখ্য নেতাকর্মী কিন্তু প্রবেশ করেছেন এবং বাইরে যে সিঁড়ি সেখানে কিন্তু তারা অনেকে কিন্তু অবস্থান নিয়েছেন। এবং ইতিমধ্যেই যেই মাইক লাগানো এবং অন্যান্য যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি হেফাজতের নেতৃবৃন্দদেরকে কিন্তু এখানে আমরা অবস্থান করে দেখতে পাচ্ছি, কিন্তু তারা যেমনটি বলেছেন যে জুম্মার নামাজের পরেই আসলে তারা তাদের যে কর্মসূচি সেটি শুরু করবেন এবং সেখান থেকে আসলে ইসকনকে নিষিদ্ধের যে দাবি সেই দাবিটি তারা জানাবেন। এবং এর সাথে সাথে আসলে যেই চট্টগ্রামে যে আইনজীবীকে হত্যা করা হয়েছে এবং তার সঙ্গে যে জড়িত যারা রয়েছে তাদের বিচারের দাবিতেও কিন্তু তারা বেশ কঠোর অবস্থানে আছেন এবং বিচার চেয়ে আসলে তারা তাদের যে কর্মসূচি সেটি আসলে তারা জানাবেন। দর্শক, ডেইলি সানের পর্দায় আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছি আমি জায়েদ হোসেন মিশু এবং এই মুহূর্তে আমি অবস্থান করছি বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে। এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হেফাজতে ইসলামের যারা নেতৃবৃন্দ রয়েছেন, নেতাকর্মী রয়েছেন, তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং ইসকনকে যে নিষিদ্ধের দাবি এবং
চট্টগ্রামে যে আইনজীবী হত্যা, সেই হত্যার প্রতিবাদ জানিয়ে তাদের যে কর্মসূচি সেটি আসলে জুম্মার নামাজের পরে শুরু হবে। দর্শক, আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং এবং এই হেফাজত ইসলামের যে কর্মসূচি, সেই কর্মসূচির সকল খবর আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে জানানোর চেষ্টা করব। দর্শক, দেশের সকল খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।